ঢকঢক করে পান করছে, পা 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 মধুমতির মধু দেখো কিরকম, খুব স্বাদ। মানে ভাবে এনারাও বিভোর হয়ে গেলেন আর উনিও ভাবে বিভোর হয়ে গেলেন, মানে ব্রজের ভাব। এই নরহরি সরকার উনি গৌরের বাইরে রাধারানী আর ভিতরে কৃষ্ণ, উনি গোরা গোরা মানে এই শব্দটা জপ করতেন, অন্য আর কোনো মন্ত্র নেই, খালি গোরা গোরা। যেমন প্রবোধানন্দ সরস্বতী রাধা রাধা, অন্য কোনো মন্ত্র উনি জপ করতেন। আর এনার সময় দেখা যায় ইনি গোরা গোরা জপ খান। একবার মহাপ্রভু আর কি জিজ্ঞাসা করছে, তুমি কৃষ্ণ নাম কেন জপ করো না, গোরা গোরা কেন জপ করো? এগুলো তোমার শোনার কি দরকার, আমার যেটা ভালো সেইটা আমি জপ করি, তোমার এগুলো শোনার কি দরকার? আবার মাঝে মাঝে ওনাকে দেখে ঘোমটা দিতেন গৌর হরিকে দিয়ে, এটা আবার কি হচ্ছে, বলে এটা তো আমার ব্যাপার। এইরকম তার মানে আজকে তোমাকে বলতে হবে তুমি কেন এরকম করো। তখন আর কি বলছে, গয় গোবিন্দ আর রয় রাধা, মানে এই জন্য আমি গোড়া গোড়া জপ করি। মানে একদিন বলেই ফেলছি, বলতে হয়েছে, গৌর হরি জবরদস্তি ধরেছে, গয় গোবিন্দ রায় রাধা, এই জন্য গোড়া গোড়া জপ করি। মহাপ্রভু আর কি বলবো, না খুব ভালো লেগেছে কথাটা শুনে, ভালো লেগেছে। মহাপ্রভু কি দেবেন, ওনার একটা মূল্যবান জিনিস আছে, কাউকে ধরে আলিঙ্গন দেওয়া, এটা একটা ওনার ব্রত থাকতে যেমন সখী মঞ্জরীদের ধরে আলিঙ্গন দেওয়া, জবরদস্তি হোক আর সহজে হোক, ভক্তকে হৃদয়ে ধরলে একটা হৃদয়ের শান্তি প্রাপ্তি হয়, প্রেমের উদয় হয়। এই জন্য উনি ভক্তদেরকে হৃদয়ে ধারণ করেন। দয়ার ঠাকুর বন্দ শ্রীপাদ নরহরি, পিয়া গরা প্রেমামৃত মোরে কৃপা করি। ভূখণ্ড মণ্ডল মাঝে আহাতে শ্রীখণ্ড সাজে, মধুমতি যাহে পরকাল, মানে ওনার নাম আগে ছিল মধুমতি। ঠাকুর গৌরাঙ্গ শনে বিলাসয় রাত্রি দিনে, নাম ধরে নরহরি দাস। শিরাধিকার সহচরী রূপে গুণে আগরি, মধুর মাধুরী অনুপম অবনীতে অবতরী। পুরুষ আকৃতি ধরি পূর্ণ কইল চৈতন্যের কাম। মধুমতি মধুদানে ভাসাইলা ত্রিভুবনে, মত্ত কইল গৌরাঙ্গ নাগরে। মাতিল সে নিত্যানন্দ আর সব ভক্তবৃন্দ, বেদ বিধি করিল ফাপরে। মানে এই যে গৌর লীলাটা বেদ বিধির অবচরণ, এটা অন্যান্য গ্রন্থে আছে যে আগে হবে, তাই এখন লিপিবদ্ধ হয়েছে বা সংকেত হয়েছে ভক্তদের। প্রসন্ন প্রচ্ছন্ন অবতার হবে, মানে এটা তো একটা শ্লোকে সংকেত দেওয়া আছে, কিন্তু এই ধরনের যে লীলা করবে, এইরকম ধরনের
বিশেষ কিছু নাই। এই জন্য বেদ বিধি মানে শাস্ত্র এবং ব্রহ্মাজি ওনারা এটা ঠিক করে পারেন। তো যোগ পথ করি নাশ ভগতির পরকার, হইল মুকুন্দ সহদর, পাপিয়া শেখর রায় বিকাইল রাঙা পায়, শ্রী রঘুনন্দন প্রাণেশ্বর। রঘুনন্দনের গুরুদেব হলেন এই নরহরিশ্বর। পদকবি শেখর রায় তিনি ওনার এই পদে বলেছিলেন, গৌর দেশের আড় ভূমে শ্রীখণ্ড নামেতে গ্রামে, মধুমতি প্রকাশ যাহার, শ্রী মুকুন্দ দাস সঙ্গে শ্রী রঘুনন্দন রঙ্গে, ভক্তি তত্ত্ব জগতে লোয়ায়। শুনি মধুমতি নাম নিত্যানন্দ বলরাম, পার্শ্বদে দিলা দর্শন সপার্শ্বদ। দেখি তব অবধূত চন্দ্র, আর হইলা পরমানন্দ, নতি করি বন্দিলা চরণ। নিত্যানন্দকে দর্শন করে সপার্শ্বদে এসেছেন। নরহরি সরকার দণ্ডবত প্রণাম জানালেন, সবাইকে প্রণাম করলেন। তখন ওঠো ওঠো, মা এখনো ভক্তি দেখান লাগবে। কি ব্যাপার? কহে নিত্যানন্দ রাম, শুনো মধুমতি নাম। শুনি মধুমতি নাম, আসিয়া আছি তৃষিত হইয়া। এত শুনি নরহরি নিকটেতে জল হেরি, সেই জল ভাজনে ভরিয়া। কলছি ওই তোমার কাছে এমনি আসিনি, মধু পান করার জন্য এসেছি, মধু পান করা। তখন আর কি নরহরি সরকার তিনি সেই মধুমতির আবেশে কুণ্ডের থেকে জল ভরে এনে আনিয়া ধরিল আগে, মধুর স্নিগ্ধ মিষ্ট লাগে, গণ সহ খায় নিত্যানন্দ। যত ভাজন ভরি আনে, মধু হয় তৎক্ষণে। ওই যে উনি তো মধুমতি সহচরী, এই জন্য নিত্য সিদ্ধা হয়, যেটা বলবে সেইটাই হবে, যেটা করতে চাইবে সেইটাই হবে। পুনঃ পুনঃ খাইতে আনন্দ, যত ভরে আনিলে ততই এনারা পান করতে লাগলো। মধুমতির মধুদান সপার্শ্বদে করি পান, উন্মত্ত অবধূত রায়। হাসি কান্দে নাচে গায়ে, ভূমি গড়া গড়ি যায়, উদ্ধব দাস রস গায়। পদকবি উদ্ধব তিনি পদের উপরে আর কি লিখে ধরেছে। নরহরি সরকার অনেক পদ লিখেছে, অনেক পদ লিখেছেন। তো একটা পদ পদের গৌরকে বেশি ভালোবাসতেন, এই জন্য গৌরের উপরে কণ্ঠ ভালো নয়, আর বৈষ্ণব দিয়ে আরম্ভ করলেন।
কাছে গৌর নিষ্ঠা এমনই, সব ভক্তদের কাছে গৌর ভজন করলেই রাধা কৃষ্ণ ভজন হয়ে যায়। উনি বলেছেন এরকম বললাম। তা পদের দ্বারাও উনি আর কি বলতে চাচ্ছেন। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। আমার জীবনে গৌর, মরণে গৌর, আমার জীবনে গৌর, মরণে গৌর, গৌর বনহারা। আমার জীবনে গৌর, মরণে গৌর, গৌর গৌরার আমি হার করে গলায় পড়েছি, আমি হার করে গলায় পড়েছি, সোনার গৌরাঙ্গী হার করে গলায় পড়েছি।
এইবার আহা Oh
শব্দটা হলো মানে এমন তন্ময়তা গৌর শব্দ গৌর সম্পদ গৌরক্ষের হাসি গৌর শব্দ গৌর সম্পদ গৌর মুখের হাসি গৌর গমন গৌর গঠন গৌর মুখের হাসি গৌর গমন গৌর গঠন গৌর মুখের হাসি গৌর বচন অমৃত সিঞ্চন গৌর বচন অমৃত সিঞ্চন হৃদয়ে রহিল পশি গৌর বচন অমৃত সিঞ্চন হৃদয়ে রহিল পশি হৃদয়ে রহিল পশি গৌর যখন কথা বলে গৌরের কথাটা এমন যে যেন প্রত্যেকটা কথায় মানে অমৃত ঝরে অমৃত বর্ষণ সে এমনই অমৃত যারা দেখে যারা জানে বা যারা শোনে সবার এমন একটা দশা প্রাপ্তি হয় যে তারা গৌরকে আর ভুলতে না রে। তারা গৌরকে আর ভুলতে না রে। আহা গৌরকে আর ভুলতে না রে। তারা গৌরকে আর ভুলতে না রে। ওই নয়নের দ্বার দিয়ে বসে যায় অন্তরে মানে গৌর হরি নয়নের দ্বারে বসে অন্তরে সে ভুলিতে না রে। নয়নে দ্বার দিয়ে বসে অন্তরে সে জনয়ার ভুলতে না রে। এমনই একটা অমৃত শরীর ভিতরে গেলেই তার কি হয় সব শরীরে এখন ওই রোমাঞ্চ কম্পাদি এই সমস্ত ভাবগুলো সে যে কাঁপে ভাবে ভরে গৌর বসে যায় অন্তরে হয়ে থাকে প্রেমে বিভোরে। তার অন্তরে গৌর যখন প্রবেশ করে তখন সে একদম বিভোর হয়ে যায় আর বাহ্যিক কোনো জ্ঞান তার থাকে সব সময়ের জন্যই যে সে যেন ওই গৌর অমৃতই পান করছে এমন দশা হয় আমার ওই দশাই হয়েছে আর কি। গৌর বচন অমিয়া সিঞ্চন গৌর বচন অমিয়া সিঞ্চন হৃদয়ে
জানে না। আমি তার ভজন করি যে আমার গৌরকে ভালোবাসে, গৌরীকে ভজন করে, গৌরীকে সেবা করে। আমি তাকে খুব ভালোবাসি, তাকে সেবা করি।